চারজন পুলিশ সাদা পোশাকে এসে আমাকে বাড়ির থেকে জোর করে তুলে নিয়ে যায়। শুধু বিএনপি করার অপরাধে তুলে নিয়ে যাইয়ে আমাকে 2 দিন গুম করে রাখে। গুম করার পরে আমার কোনো ট্রেস দেয় না, কোথায় আছি কি বৃত্তান্ত কোনো কিছু জানাই না। পরিবারে অনেক খোঁজাখুঁজি করে এবং আমার রাজনৈতিক যারা নেতারা আছে তারা আমাকে খোঁজাখুঁজি করার পরে আমাকে থানায় সোপর্দ করে। থানায় সোপর্দ করার পরে আমাকে মামলা দিয়ে, ডিজিটাল নিরাপত্তার আইনি মামলা দিয়ে আমাকে জেলের ভিতরে ঢুকাই দেয়। আমি দীর্ঘ 2 বছর 3 মাস জেলে ছিলাম। আমাকে কোনো জায়গায় কোনো জামিন দেয়নি, কোনো জামিন প্রাপ্য আমার জন্য হয়নি। পরিবার বলবো কল্পনা, পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটছে। টাকা নাই, পয়সা নাই, জামিনের টাকা নাই, সংসার খরচ চলে না, জেল খরচ চলে না। আমাকে মানে অনেক কষ্ট করতে হয়েছে, আমার জীবন দিয়ে অনেক কিছু চলে গেছে। বিভিন্ন হকি স্টিক থেকে শুরু করে অস্ত্রপাতি দিয়ে তারা দরজা ভাঙার চেষ্টা করে। এক পর্যায়ে আমার স্ত্রী বলি দরজা খুলে দেওয়ার জন্য, দরজা খুলে দেই। সেই সময় আমার 3 তলার থেকে, আমার বাসার থেকে হ্যান্ডকাপ দেই। অকথ্য ভাষা, রুমের ভিতরে প্রায় 50 থেকে 60 জন পুলিশ এবং সিভিলি ওসি অক্কাশ ছিল তখন দায়িত্বে, সে নিজে এবং এএসপি একজন সাথে ছিলেন। সাথে ওই অবস্থায় হ্যান্ডকাপ দিয়ে আমার ছোট ছোট বাচ্চাদের রুমের ভিতরেও তছনছ করার পরে এক পর্যায়ে দেখা যাচ্ছে আমাকে হ্যান্ডকাপ দিয়ে লাভায় নিয়ে আসে, মাইক্রোয় করে উঠাই দেয়, সিভিল মাইক্রোয় বিভিন্ন জায়গায় শহরে ঘোরায়। নামে রামনগর পিকনিক কর্নারে ওখানে যে নাশকতারি মামলা দেয়, সেই মামলায় আমাকে আসামি করে। তারপরে ধারাবাহিকভাবে এ পর্যন্ত 4টি মামলা আমার নামে হয়েছে। পরেও আমরা যখন লিফলেট বিতরণ করি, সেই লিফলেট বিতরণ করে যে ভোটারদের ধন্যবাদ জানিয়ে সেই লিফলেট বিতরণে সেখানে আমার উপর হামলা হয়েছিল। আমরা কি সশস্ত্র বাহিনী আমার উপর হামলা করেছে। আল্লাহর রহমতে সেদিনকে আমি পালিয়ে বেঁচে গেছিলাম ভাগ্যক্রমে, সব আল্লাহর রহমতে এবং মানুষের দোয়ায়। এবং আমাদের যে কারা মানে পালানোর যে ইতিহাস, সেটা তো আপনারা সকলেই জানেন। আপনারা যারা মিডিয়া কর্মী আমাদের চেয়ে ভালো জানেন। আমাদের কখনো সেই সরিষা খেতে, ধান খেতে, এভাবে আমাদের রাত্রি যাপন করতে এসে বাড়ি থাকতে পারিনি দীর্ঘদিন ধরে। আমাদের প্রিয় নেতা জননেতা মরহুম জননেতা তরিকুল ইসলাম সহ যখন জাতীয় 37 জন নেতার নামে মামলা দেওয়া হলো, সেই মামলার প্রতিবাদে বিএনপি তার জোটের পক্ষ থেকে একটি হত্যার আহ্বান করা হয়েছিল। সেই হরতালের পক্ষে আমি রাজপথে মিছিল করতে যেয়ে সেই মিছিলের অগ্রভাগ থেকে পুলিশ আমাকে আক্রান্ত করেছিল। কেমন ভাবে? পুলিশের তৎকালীন ওসি ছিলেন তখন আব্দুল জলিল। ওই জলিল সাহেব নিজে এসে গাড়ি থেকে নেমে আমাকে গলা টিপে শ্বাসরোধ করে মারতে চেয়েছিলেন। সেদিন আমাকে বাঁচিয়েছিলেন সাংবাদিক ভাইরা। যশোরের সাংবাদিক মহল সেদিন ওই পুলিশের হাত থেকে আমাকে রক্ষা করেছিলেন। আমি 26টা মামলার আসামি। আমার 2008 সালে ধরে নিয়ে গিয়ে আমার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন হয় এবং সমস্ত শরীরে মেরে ধরে রক্তাক্ত করে এবং আমার একটা পিসাটার অস্ত্র দিয়ে আমার চালান দেয়। সেখানে আমার 5 লক্ষ টাকা আমার জরিমানা আমার দিতে হয় আমার পরিবারকে। এবং এরপরে আমার একটা চেম্বার ছিল সারসা ও সামলাগাছি গ্রামে, সেটাও আওয়ামী লীগ এই 2022 সালে সেটা ভেঙে দিয়েছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, গণহত্যাকারী শেখ হাসিনা এইভাবে নির্যাতন করে প্রত্যেক গ্রামে 26টা মামলা করে। আজকে যারা নির্যাতিত, আমরা নির্যাতিত, আজকে আলাদা অনিন্দ ইসলাম আমাদের ডাকে আমরা একটা এখানে এসেছি। আমাদের যে একটা মানে এই যে এটা নতুন সূর্য উদয় হলো, আমি মনে করি এটা সারা বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। বিগত সরকারের আমলে আমি 42টা মামলা খেয়েছি। এবং বহুবার জেলখানায় গেছি, এটা হিসেব করে বলা যাবে না। অনেকবার জেলখানায় গেছি, একবার 7টা 8টা করে মামলা নিয়ে জেলখানায় গেছে, আবার গ্রেপ্তার হয়েও জেলখানায় গেছে। তো এটা আসলে আমি, আমার পরিবার সকলে আসলে নির্যাতিত। আমার বাড়িতে প্রায় 5-7 বার আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, একবার আগুন ধরাও দিয়েছে, বোমা নিক্ষেপ করেছে। এই ধরনের অত্যাচার নিপীড়ন তো হয়েছে। আপনারা জানেন যে ফ্যাসিস্ট স্বৈরাচার দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর যে নির্যাতন চালিয়েছে, নেতাকর্মীদের অসংখ্য মামলায় জর্জরিত করেছে, অসংখ্য নেতাকর্মী কারার প্রকোষ্ঠের অন্তরীণ থেকেছে এবং আমাদের অনেকে রাজনৈতিক কর্মীদের নেতাদের বাড়িতে মামলা হয়েছে। আমি মনে করি যে যশোর জেলার বা কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক
অনিন্দিত ইসলাম অমিত বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করলো। আজকের যে ঘটনা বা যে আজকের যে কর্মসূচিটি পালন করছে, আমি মনে করি এটা থেকেই বাংলাদেশের অনেকেই রাজনৈতিকভাবে শিক্ষা গ্রহণ করবে এবং তারা এগুলো অনুকরণ করবে বলে বিশ্বাস করি। আমি আমার সহ আমাদের অনিন্দিত ইসলাম অমিত সহ সকল নেতৃবৃন্দের বাড়ি অসংখ্য ভাঙচুর হয়েছে। আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া আছে, আমাদের বাড়ি 4 বার ভাঙচুর করা হয়েছে, অসংখ্য মামলায় আমরা নির্যাতিত হয়েছি। 16 বছরে কেউ বাড়ি থাকতে পারে নাই। আজকের এই মুক্ত পরিবেশে অসংখ্য যে সমস্ত নেতা কর্মী যারা নির্যাতনের শিকার হচ্ছে, তারা এক জায়গায় হয়ে আমরা অন্তত মজলুম হিসেবে আমরা একে অপরের দুঃখ শেয়ার করতে পারবো এবং অতীতে 16 বছরের আমাদের যে কষ্ট, সেই কষ্টকে আপনার কষ্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিন আমরা বিশেষ করে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশে একটি সুষ্ঠু সরকার এবং ফিরে আসুক এবং একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলরে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে, এই শপথ আজকে আমাদের এই মিলনমেলায় হোক, এটা আমরা প্রত্যাশা করি। গত 16 বছর যাবৎ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিল। একইভাবে যশোর সদর এবং আমার যশোর পৌর এলাকাতেও শত সহস্র নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করেছে এবং এই আন্দোলন সংগ্রাম করতে আমাদের তালিকাভুক্ত 2500-এর অধিক নেতাকর্মী মিথ্যা মামলায় জড়িয়েছে এবং তারা জেলে গেছে, শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। 5ই আগস্ট ফ্যাসিবাদ পতন পরবর্তী সময় আমরা মনে করেছি যে যাদের এই রাজপথে যাদের নিবেদন ছিল, যারা দলের, যারা দেশের এই বৃহত্তর স্বার্থে নিজেদেরকে আত্মত্যাগ করেছিলেন, তাদেরকে একটু সম্মান দেওয়া উচিত, তাদেরকে একটি জায়গায় নিয়ে এসে আবার নিজেদের মধ্যে পুনঃ ঐক্য তৈরি করবার প্রয়োজন, যাতে করে আগামী দিনের বাংলাদেশটা পুনর্গঠনে আমরা কার্যকর ভূমিকা পালন করতে পারি। একই সাথে আমরা মনে করেছি এটা শুধুমাত্র বিএনপির রাজনৈতিক কর্মীরাই এই স্যাক্রিফাইসটি করেনি গত 16 বছরে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, ক্রীড়াবিদ, আলেম ওলামা সকলেই বিভিন্নভাবে সমাজে বৈষম্যের শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। আমরা তাদেরকেও এই আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি, কারণ আমরা সবাইকে নিয়েই, সবাই মিলেই আগামীর বাংলাদেশটি গড়তে চাই। আজকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি যশোর জেলা শাখা যশোর জেলার বিভিন্ন থানা ইউনিয়নে বিগত 15 বছরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিল এবং যারা নির্যাতিত হয়েছিল, যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, বিভিন্ন সময় যারা কারাগারে গিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের যে মিলনমেলা বিএনপি করছে, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা এই মিলনমেলাকে সুন্দরভাবে ভালোভাবেই দেখছে। এটাকে বিএনপিকে আমরা ধন্যবাদ জানাই এই জন্য একটা মিলনমেলার আয়োজন করার কারণে। 15 বছরে তো আমরা একসাথেই ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা একই সাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, মামলা হয়েছে, সব মামলায় বলা যায় একই মামলায় বিএনপি জামাতের কর্মীরা আসামি হয়েছে। ফ্যাসিবাদ কিন্তু জামাত এবং বিএনপিকে আলাদাভাবে দেখিনি, তাদের বিরুদ্ধে যেহেতু একসাথে সংগ্রাম করেছি, তাদের বিরোধী শক্তি হিসেবে একটা শক্তি হিসেবে তাদেরকে দেখেছি। দেখা যায় যে বিগত বছরগুলোতে যে রাজনৈতিক প্রতিহিংসা, কাদা ছোড়াছুড়ি, এই ধরনের রাজনৈতিক কালচার ছিল বাংলাদেশে। এই কালচারটা পরিবর্তন করা দরকার, কারণ আমরা যে গণঅভ্যুত্থানের সূচনা করেছি, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই কালচার আসলে যায় না। বিরোধী দল অবশ্যই থাকবে, কিন্তু গঠনমূলক সমালোচনা হবে। গঠনমূলক সমালোচনা বাদ দিয়ে কাদা ছোড়াছড়ি বা প্রতিহিংসামূলক রাজনীতি যেগুলো আওয়ামী লীগ সরকার করে এসেছে, সেই কালচারটা আমরা আর এই 5 তারিখ পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর দেখতে চাই না। তাই বিএনপি যে উদ্যোগটা নিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা অত্যন্ত আনন্দিত এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে।